বর্তমানে বাংলাদেশের আলোচিত বিষয়গুলোর মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে সরকারি চাকরিজীবী যারা আছেন তাদের বেতন বাড়ানো নিয়ে বেশ আলোচনা আছে। এখানে তাদের বেতন বাড়ানো বলতে পে স্কেল না দিয়ে মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে বেশ আলোচনা চলছে। এই আলোচনাটা আরও বেগবান হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনপ্রশাসন সচিবের বক্তব্যের পর থেকেই। তো আমরা প্রথমে বুঝি যে পে স্কেল এবং মহার্ঘ ভাতার মধ্যে পার্থক্যটা কী। পে স্কেল সাধারণত আপনার বেতন একেবারে স্থায়ীভাবেই বাড়ানোর জন্য যে স্কেল করা হয় সেটা হচ্ছে পে স্কেল। বাংলাদেশে নতুন যে পে স্কেল হবে এটা হচ্ছে নবম পে স্কেল হবে। তো পে স্কেল যেহেতু একটু সময় সাপেক্ষ, অনেক হিসাব নিকাশ, অনেক জটিলতার বিষয়, সেই জন্যই সরকার মূলত মহার্ঘ ভাতার কথাই চিন্তা করেছেন। মহার্ঘ ভাতার উল্লেখ আছে বাংলাদেশ শ্রম আইন 2006-এর 115 ধারায়। সেখানে বলা হয়েছে যখন কোনো প্রতিষ্ঠানের কর্মচারী তাদের প্রাপ্য মজুরি বা বেতনের সাথ দিয়ে তারা দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় মেটাতে পারেন না, তখন তাদের জীবনযাত্রার ব্যয় মেটানোর জন্য তাকে বিশেষ এক ধরনের ভাতা দেওয়া হয়, তাকেই বলা হচ্ছে মহার্ঘ ভাতা। এটা পদ ভেদে বিভিন্ন রকম হতে পারে। জনপ্রশাসন সচিবের কথা মতো এটা একেবারে সচিব মানে প্রথম গ্রেডের কর্মকর্তা থেকে শুরু করে একেবারে অফিস সহায়ক বা 20তম গ্রেড অফিস সহায়ক বা নিরাপত্তা বলে তারা সবাই এই ভাতাটা পাবেন। সাধারণত মহার্ঘ ভাতার ক্ষেত্রে যেটা হয় দেখা যায় যে যারা নিচের গ্রেডে থাকেন তাদের ভাতার পরিমাণটা একটু বেশি বাড়ে এবং উপরের গ্রেডের ভাতার পরিমাণ শতকরা হিসেবে একটু কম বাড়ে। যেহেতু পণ্যদ্রব্য একই ধরনেরই দাম, সেটা গ্রেড 1 হোক বা গ্রেড 20 হোক, দাম দুজনের জন্যই সমান। এই ক্ষেত্রে সাধারণত করা হয় যে যারা নিচের গ্রেডে থাকেন তাদের জন্যে একটু শতকরা হিসেবে বেশি বাড়ানো হয়। তবে কথা কিন্তু থেকেই যায়, মহার্ঘ ভাতাতে না হয় বেতন বাড়ানো হলো সরকারি কর্মচারীদের, কিন্তু তাতে কি আপামর সাধারণ জনগণের কোনো উপকার হবে কিনা? তো সাধারণ জনগণের তো আর বেতন বাড়ছে না। মূলত তাদের জন্য দরকার দ্রব্যমূল্যের দাম কমানো, পণ্যদ্রব্যের দাম কমা। এটা যদি না কমা যায়, শুধু সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দিয়ে বা তাদের বেতন বাড়িয়ে আদৌ কোনো লাভ হবে কিনা তা জানি না। হয়তোবা যারা সরকারি চাকরিজীবী আছেন তারা হয়তো একটু সাময়িক স্বস্তি নিঃশ্বাস ফেলবেন, কিন্তু তাদের কারণে আর যারা সাধারণ মানুষ আছেন তারা বাজারে যায় দেখবেন যে তাদের ইনকামের তুলনায় দামটা আরও অনেক বেড়ে গেছে। এই সাধারণ মানুষের হাতের নাগালে যদি বাজারের পণ্যদ্রব্যের দাম না নিয়ে আসা যায়, তাহলে মহার্ঘ ভাতা দেওয়া হোক আর যেই কিছুই দেওয়া হোক তাতে খুব একটা বেশি যে কাজ হবে তাও না। বাংলাদেশে সরকারি চাকরি করে 14 লাখের মতো লোক, তাদের উপরে যদি আরও 5 জন করে ধরেন 570 লাখ লোক না হয় এই মানুষগুলোই একটু স্বস্তি পাইল। কিন্তু বাকি এর বাইরে যারা আছে, অন্যান্য বেসরকারি চাকরি যারা করে বা বিভিন্ন শিল্প মিল কলকারখানায় যারা চাকরি করে, তারা প্রতিষ্ঠানে কিন্তু চাইলেই তারা বেতন ভাতা বাড়াতে পারবেন না। তাদের কী হবে? সরকারকে সেই বিষয়টাও দেখতে হবে। আমি মনে করি যে বেতন বাড়ানোর সাথে বা মহার্ঘ ভাতা দেওয়ার সাথে এই মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোটা অনেক বেশি জরুরি। কারণ এই শুধুমাত্র এই 60-70 লাখ লোক নিয়ে এই দেশ না, পুরো দেশের এই 18 কোটি মানুষ যদি ভালো থাকে তাহলেই দেশটা ভালো থাকবে। তো আশা করি আমরা এই বেতন বাড়ানোর ঠিক আছে, এর সাথে যাতে সাধারণ জনগণের হাতের নাগালে তাদের বাজার সামগ্রী নিত্য পণ্যের দাম চলে আসে সেই বিষয়ে আরও পদক্ষেপ নেওয়া উচিত। আমাদের যেগুলো উৎপাদনের সাথে জড়িত, যেমন সার, খোল, কীটনাশক, বীজ, অন্যান্য দ্রব্যাদির উপরে ভর্তুকি দিয়ে হলেও সেই খরচগুলো কমানো উচিত। এবং মানুষের যে প্রোটিন সোর্স বলবা আমিষ সোর্স বা অন্যান্য যে সমস্ত জিনিস আমরা ইম্পোর্ট করি সেগুলোর উপরে বা খাদ্যদ্রব্য, বিশেষ করে খাদ্যদ্রব্য, ওষুধ, সেই বিষয়গুলোর উপরে একটু কীভাবে দেখা যায় কোথাও ভ্যাট কমানো যায় কিনা, কোথাও শুল্ক কমানো যায় কিনা, সেসব বিষয়ে সরকারের চিন্তা করা উচিত। তাহলে আমরা সার্বিকভাবে ভালো থাকতে পারবো। নতুবা শুধু সরকারি কর্মকর্তা কর্মচারীদের এই মহার্ঘ ভাতা বাড়ালেই যে দ্রব্যমূল্যের নিষ্পেষণে মানুষ যাতে করে যে পিষ্ট, সেটার থেকে আমরা মুক্তি পাবো না। আশা করি আমাদের সদাশয় সরকার এই বিষয়ে সবিশেষ দৃষ্টি দেবেন।